এরপরে আপনাদের কাটমার্ক হওয়ার আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে প্রশ্নের ধরন পরিবর্তন। আপনারা যেটি পরীক্ষার হলে ঢুকেই আশ্চর্য হয়ে গেছেন, পরীক্ষার হলে ঢুকেই আপনাদের মাথায় হাত পড়ে গেছে, প্রশ্নের ধরন পরিবর্তন হয়ে গেছে। বিগত 1 থেকে 17তমতে আপনারা যে কোশ্চেনগুলো দেখে আসছেন, যেভাবে প্রশ্ন হওয়ার কথা ছিল সেভাবে প্রশ্ন হয়নি, প্রশ্নের ধরনটা পরিবর্তন হয়েছে, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ হওয়ার কারণেও আপনাদের কাটমার্ক কমে যাবে। কারণ অনেকেই ছিল কিছু অধ্যায় বাদ দিয়ে পড়ছে, আবার কিছু অধ্যায় ধরে পড়ছে। অনেকে অনেক কোশ্চেন অ্যানালাইসিস করছে, অ্যানালাইসিস করে দেখছে যে এই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, ওই অধ্যায় থেকে একটা কোশ্চেন আসবে, আমি এই অধ্যায়ের কোশ্চেনটা না দিয়ে আমি অথবাটাও দিতে পারবো। এইরকম মেন্টালিটি নিয়ে অনেকে প্রিপারেশন নিছে। কিন্তু এই যে অথবা কোশ্চেনগুলো না থাকায় এবং সিলেবাস চেঞ্জ হয়, প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়, প্রশ্নের ধরন চেঞ্জ হয়, আপনাদের কাটমার্কটা অনেকটা কমে আসবে। কারণ আপনার যেরকম পরীক্ষা হয়েছে সবারই ঠিক সেরকমই পরীক্ষা হয়েছে। পুরো 10% মানুষও তো আছে যাদের পরীক্ষা একবারে খুব ভালো হয়েছে। তাছাড়া বাকি ম্যাক্সিমাম মানুষের পরীক্ষা কিন্তু আপনার পরীক্ষার মতোই হয়েছে। আপনি যে